হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলো আজকে তোমাদের সাথে আমার ফেভারিট ছুটির দিনের একটা হেভি ব্রেকফাস্ট আইটেম শেয়ার করি, অথবা তোমরা এটাকে চাইলে বিকালের নাস্তা হিসেবেও খেতে পারো। তো প্রথমে এখানে কাবুলি ছোলাটাকে আগের দিন রাতে পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল। এখন এটাকে সেদ্ধ করতে দিতে হবে। সেদ্ধ করার জন্য এখানে 3টা আলুও আমি অ্যাড করে দিলাম, এটাও পরবর্তীতে লাগবে। চলো এখন ভাটুরে বানানোর পালা। ভাটুরে বানানোর জন্য এখানে অ্যাড করা হলো 1 কাপ পরিমাণ ময়দা, তারপরে 2 চা চামচ পরিমাণ সুজি, অল্প একটু লবণ আর আধা চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলোকে মিক্স করে এখানে অল্প একটু সয়াবিন তেল অ্যাড করা হয়েছে। এখন অল্প অল্প করে একটু পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। খেয়াল রাখতে হবে এটা কিন্তু লুচির ডোর মতো পাতলা ডো হবে না, একটু হার্ড একটু সফট টাইপের একটা ডো হবে। এখন এটাকে আধা ঘন্টার মতো বা 1 ঘন্টা মতো এটা একটু রেস্টে রেখে দিতে হবে। এটা খেতেও কিন্তু লুচির থেকে একদম আলাদা, বেকিং পাউডার দেওয়ার কারণে এটা কিন্তু খেতে অন্যরকম হবে। তো যাই হোক, এখানে সব উপকরণগুলো রেডি। এখন চলো ছোলেটাকে বানানো যাক, বা হলো মাসালা যেই চনাটা সেটা বানানো যাক। তো প্রথমে এখানে একটা প্যানে 1 টেবিল চামচ দেওয়া হলো সয়াবিন তেল। প্রায় এখানে একটা বড় পেঁয়াজ কেটে দেওয়া হয়েছে কুচি করে, সাথে এখানে রসুন থেতো করা আছে প্রায় 3-4 কোয়া, আর হাফ চা চামচ পরিমাণ আদা বাটা। এখন এটাকে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে এখানে যত ধরনের গুঁড়ো মশলা থাকে, জিরা ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ অ্যাড করা হলো। মশলাগুলো তোমরা 1 চা চামচ পরিমাণ করে অ্যাড করতে পারো, অথবা তোমাদের যতটুকু প্রয়োজন হয়। এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তেলটা মশলার উপরে আসা পর্যন্ত অপেক্ষা করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখন অ্যাড করে দিতে হবে কুচি করে রাখা টমেটো এবং সিদ্ধ করে রাখা আলুগুলো অ্যাড করে এটাকে সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আলুটাকে তোমরা চাইলে ব্লেন্ড করেও দিতে পারো, অথবা একটু ভালো করে ম্যাশ করে দিলেও কিন্তু হয়। একটু ভালো করে নেড়ে চেড়ে এখন এটাতে যে কাবুলি ছোলাগুলো ছিল এগুলোকে অ্যাড করে দেওয়া হলো। এটাকেও এখন ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এই ছোলাটা রান্না করতে তেমন একটা বেশি সময় লাগে না, যেহেতু ছোলাটা সেদ্ধই করা ছিল। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে এখানে তোমরা যতটুকু পরিমাণ ঝাল খেতে চাও আস্ত কয়েকটা কাঁচামরিচ অ্যাড করতে পারো। যতটুকু ঝোল খেতে চাও ততটুকু পানি অ্যাড করে এটাকে এখন ফুটিয়ে নিতে হবে। তোমরা যদি মাখো মাখো খেতে চাও তাহলে ঝোলটা একটু কমিয়ে দিতে পারো আমার মতো, অথবা যদি একটু ঝোল ঝোল করে রাখতে চাও তাহলে একটু পানিটা বেশি দিতে পারো। এখন 5 মিনিট পরে এসে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে এখন এটাতে তোমরা চাইলে একটু হাফ চা চামচ পরিমাণ চাট মশলা অ্যাড করতে পারো। আমি এখানে আমার বাসায় যে ভাজা গুঁড়া মশলা ছিল সেটা অ্যাড করলাম। এখন একটু ভালো করে নেড়ে চেড়ে উপর থেকে গার্নিশিং করার জন্য একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। এটা দিলে কিন্তু ঘ্রাণটা খুব সুন্দর হয়, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। তো এই তো এটা কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো যতটুকু ঝোল রেখেছিলাম তাও কিন্তু অনেকটা কমে এসেছে, একদম মাখো মাখো হয়ে আসলো। মশলা ছোলে তো রেডি। এখন চলো ভাটুরে বানানোর পালা। যে ডোটা মেখে রাখা হয়েছিল ওইটা দিয়ে ছোট ছোট করে এখন লুচির মতো করে, বা লুচি থেকে একটু বড় করেও চাইলে তোমরা রুটিগুলো বেলে নিতে পারো। এখানে আম্মু আমাকে হেল্প করছিল। এখন সুন্দর করে এটা যখন তুমি তেলে ছাড়বা, দেখতে যে কি পরিমাণ ভালো লাগে। গোল গোল একদম ফুটবলের মতো করে এই সুন্দর ভাটুরেগুলো কিন্তু ফুলে আসে। তো যাই হোক, ভাটুরের বিশেষত্ব কিন্তু এটাই, এরকম গোল গোল করে কিন্তু ফুলতে হবে, তাহলেই কিন্তু ভাটুরে হবে। ছুটির দিনে সকাল সকাল এরকম যদি ছোলে ভাটুরে হয় তাহলে কি আর কোনো কিছু লাগে? তোমরাই বলো। তো এটাই ছিল মূলত আমার আজকের রেসিপি, রেস্টুরেন্ট স্টাইলে ছোলে ভাটুরে। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমরা কে কে এই ছোলে ভাটুরেটা খেতে পছন্দ করো সেটাও আমাকে জানিও। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে আমাকে একটা ফলো করে দিও। তো এত সুন্দর একটা মিল খাওয়ার পরে এখন একটা দুধ চা খেতে খেতে তোমাদের সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।